বিশাল মাছ রে। হ্যালো সবাইকে, আজকে সাডেনলি একটা প্ল্যান করলাম আমাদের নদীতে শাপলা ফুল তুলতে যাব। যেই কথা সেই কাজ। এই প্ল্যানিং করার পর আমরা দেরি না করে বন্ধুরা মিলে সবাই নদীর পাড়ের দিকে রওনা দিলাম। আমাদের নদীর পাড় যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, বাট মাঝখানে যাই হোক আমাদের এখান থেকে নদীর পাড় কয়েক মিনিট হাঁটা। ফাইনালি নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে তো চলে আসলাম, কিন্তু শাপলা ফুল হচ্ছে ওই পারে। আর ওই পারে যাওয়ার জন্য আমাদের একটা নৌকা লাগবে। নৌকার জন্য অপেক্ষা করছিলাম কখন নৌকা আসে। এইদিকে দেখেন ছেলেপেলেদের দুষ্টামি শুরু হয়ে গেছে। আবার একদিকে সুন্দর সুন্দর ছোট মাছ দেখা যাচ্ছে। আমি এইসব দেখতে দেখতে একটু পর নৌকায় চলে আসলো। এসেই নৌকাওয়ালার সাথে আমিও একটু মজা করলাম। যাই হোক নৌকায় উঠলাম। আমরা বাদেও একটা লোক উঠেছে যিনি কিনা সাইকেল নিয়ে ওই পারে যাবে। এই হচ্ছে আমাদের সেই নদী যেখানে আমাদের ছোটবেলার হাজারো স্মৃতি মিশে আছে। এখানে আসলেই কেমন জানি আলাদা একটা ফিল পাওয়া যায়। যাই হোক এপারেও কিছু শাপলা ফুল ফুটেছে যেগুলো এখনো দিনের বেলা ফুটে নাই। আমাদের আদু ভাইকে বলেছিলাম শাপলা ফুল তোলার জন্য, সে শাপলা ফুল না তুলে সে শাপলার যে ফলগুলা হয় সে ফলগুলা তুলে খাচ্ছে, যেটাকে গ্রামের ভাষায় ভ্যাট বলা হয়। নৌকাতে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। এরকম সুন্দর একটা পরিবেশ আমার বরাবরই পছন্দ। যাই হোক এখন অবধি কিন্তু আমরা কোনো ফুল তুলি নাই, ওই পারে গিয়ে ফুল তুলবো। আপাতত একটু ঘোরাঘুরি করছি। আমাদের আদু ভাইয়ের কিন্তু আগে থেকেই চুরি করার অভ্যাস। সে পানিতে হাঁস দেখে আর লোভ সামলাইতে পারে। দেখেন সে কিভাবে পানিতে হাঁস ধরার জন্য দৌড়াচ্ছে। এদিকে আবার মাঝি মামা তার দেওয়া ফাঁসি জাল তুলছে। বড় বড় দুইটা মাছও আছে দেখছি। এগুলা করতে করতে পাড়েই চলে আসলাম। এখন পানিতে নামবো শাপলা ফুল তোলার জন্য। পানি মোটামুটি অনেক ছিল, তাও কিচ্ছু করার নাই, যেহেতু ফুল তুলতেই হবে। বেশ অনেকগুলোই ফুল তুললাম। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত শাপলা ফুল যেগুলার জন্যই এত আয়োজন। আসলে শাপলা ফুল দিনের বেলা ফুটে না, এগুলা ফুটে রাতে। এগুলা নিয়ে বাসায় যাচ্ছি এবং বাসায় গিয়ে পানিতে রেখে দেখবো রাতে ফুটে কিনা। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত শাপলা ফুলগুলি যেগুলার জন্য আমরা রাত অবধি অপেক্ষা করেছি।